হ্যালো এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে প্রোনাউন মানে বাংলায় যাকে সর্বনাম পদ বলে সেই প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউনের বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলো শিখব। যেমন বাংলায় আমরা করেছিলাম, ছোটবেলায় করেছিলাম বাংলায় প্রোনাউনকে মানে সর্বনাম পদকে অনেক ভাগে ভাগ করা যায়, যেমন ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সাপেক্ষবাচক সর্বনাম। সেরকম ইংলিশেও প্রোনাউনকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো আজকে এই ভিডিওতে পুরো প্রোনাউনের বংশ পরিচয় তোমাদের আমি দেখাবো। হোপফুলি তোমাদের ভালো লাগবে, তোমাদের হেল্প হবে, সাথে থাকো। তো ফার্স্টে জানি হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন বা সর্বনাম পদ, যাকে আমরা বাংলায় সর্বনাম পদ বলি, এর কাজ হচ্ছে নাউনের পরিবর্তে ইউজ হওয়া। মানে নাউনের পরিবর্তে বা বিশেষ্য পদের পরিবর্তে বা এক কথায় নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলোকেই প্রোনাউন বলে। একটা ওয়ার্ড বারবার ইউজ করতে করতে একঘেয়ে লাগে না? যেমন ধরো বললাম রাম ভালো ছেলে, রাম প্রতিদিন স্কুলে যায়, রাম সন্ধ্যাবেলায় পড়তে বসে, রাম ভালো গান গায়। তো এই বারবার রাম 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 বলতে বলতে কিরকম একটা একঘেয়ে লাগছে না? তো এই একঘেয়েমি কাটানোর জন্যই আমরা প্রোনাউন ইউজ করি। আমরা কি বলি? রাম ভালো ছেলে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায় বা স্কুলে যায়। তো এই একঘেয়েমি কাটানোর জন্যই ইউজ করা হয়, শুনতে যাতে ভালো লাগে সেই জন্যই প্রোনাউন আমরা ইউজ করে থাকি নাউনের জায়গায়। যেমন একটা নাম লিখলাম, যেটা বললাম এক্ষুনি সেটাই লিখি। রাম ইজ আ গুড বয়, হি goes to school. রাম ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল। রাম ভালো ছেলে, আবার রাম স্কুলে যায় না বলে বললাম সে স্কুলে যায়। তো হি হয়ে গেল প্রোনাউন। আচ্ছা, রাজ and Riya are not at home. They are in Delhi. Raj and Riya are not at home. Raj and Riya ঘরে নেই, রাজ and Riya দিল্লিতে গেছে। এটা না বলে বললাম রাজ আর রিয়া ঘরে নেই, তারা দিল্লিতে গেছে। তো তারাটাকে, দে ওয়ার্ডটাকে আমরা রাজ এন্ড রিয়ার জায়গায় ইউজ করলাম। দে হয়ে গেল প্রোনাউন। রাজ সোল্ড দ্য কার। রাজ গাড়িটাকে বিক্রি করে দিয়েছে। ইট often broke down. রাজ গাড়িটা বিক্রি করে দিয়েছে, এটা প্রায় ভেঙে যেত। আমি তো বলতেই পারতাম রাজ গাড়িটা বিক্রি করে দিয়েছে, সরি ভেঙে যেত বলছি, গাড়িটা প্রায় খারাপ হয়ে যেত। রাজ সোল্ড দ্য কার, রাজ গাড়িটা বিক্রি করে দিয়েছে, গাড়িটা প্রায় খারাপ হয়ে যেত। বারবার গাড়ি কথাটা ইউজ না করে কি বললাম? ইট অফেন ব্রোক ডাউন। ইট কথাটা ইউজ করলাম যে রাজ গাড়িটা বিক্রি করে দিয়েছে, এটা প্রায় খারাপ হয়ে যেত। তো ইট হয়ে গেল প্রোনাউন। তো প্রোনাউন কি বোঝা গেল? যে নাউনের, নামের পরিবর্তে আমরা যেগুলো ইউজ করলাম সেগুলোকেই আমরা প্রোনাউন বলবো। তো অনেক ধরনের প্রোনাউন আছে। তো এবার আমরা প্রোনাউনকে কটা ভাগে ভাগ করা যায় এক এক করে দেখে নেব। তো প্রোনাউনকে আমরা এই কটা ভাগে ভাগ করতে পারি। 9 রকমের প্রোনাউন হয়। পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, reflexive pronoun, emphasizing pronoun, indefinite pronoun, distributive pronoun, reciprocal pronoun, relative pronoun, interrogative pronoun। এই 9 রকম ভাগে আমরা প্রোনাউনকে ভাগ করতে পারি। এবার আমরা এক এক করে কোন প্রোনাউন কি কাজ করে এবং কোন ওয়ার্ডগুলোকে কি প্রোনাউনের আন্ডারে আনা যায় সেগুলো আমরা এক এক করে দেখে নেব। তো ফার্স্টে আমরা শুরু করব পার্সোনাল প্রোনাউন থেকে। পার্সোনাল প্রোনাউন, তো পার্সন থেকে পার্সোনাল প্রোনাউন কথাটা এসেছে। পার্সন থেকে পার্সোনাল প্রোনাউন কথাটা এসেছে মানে কি? আমরা নিজেদের সম্পর্কে বা যার সাথে কথা বলছি তাদের জন্য
বা যাদের ব্যাপারে, যে মানুষটার ব্যাপারে বা জিনিসটার ব্যাপারে কথা বলছি সেটা বোঝানোর জন্য আমরা পার্সোনাল প্রোনাউন ইউজ করে থাকি। কি বললাম, আমরা নিজেদের জন্য বা যার সাথে আমাদের সামনে যে আছে তার সাথে কথা বলার জন্য বা তাদের সাথে কথা বলার জন্য বা যারা উপস্থিত নেই সেই সমস্ত মানুষের ব্যাপারে কিছু বলার জন্য বা কোনো জিনিসের ব্যাপারে বলার জন্য আমরা যে প্রোনাউনগুলো ইউজ করে থাকি সেগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। সাধারণভাবে আমরা যে প্রোনাউনগুলো আমরা জানি দেখি সেগুলোই পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ে। এই যে এই লিস্ট দেখতে পাচ্ছ, এই প্রোনাউনগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন আর অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। এই যে সাবজেক্টিভের মধ্যে কি কি আসে, সাবজেক্টিভ আর অবজেক্টিভের ব্যাপারটা একটু আগে ক্লিয়ার করে দিচ্ছি। তো কি কি, মোট কথা এই যে টোটাল এই প্রোনাউনগুলোকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি কি আছে তার মধ্যে, আই আছে, ইউ তুমি বা তোমরা, হি বা সি, ইট, দে, উই। আর অবজেক্টিভের মধ্যে হচ্ছে কি মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট। টোটাল তাহলে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই কটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউন গুলোকে আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই দুটো ভাগে ভাগ করেছি। তো এবার বলি সাবজেক্টিভ আর অবজেক্টিভের ব্যাপারটা কি। তো এই যে প্রোনাউনগুলো দেখা যাচ্ছে এগুলো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউজ হয়। সাবজেক্ট মানে কি, কর্তা, বাক্যে মানে মেন যে কাজটা করছে। তো যেমন একটা এক্সাম্পল দিই, আই প্লে চেস। কে চেস খেলে, আমি খেলি। আই থেকে সাবজেক্ট, দেখো সাবজেক্ট। You go to school every day. তুমি প্রতিদিন স্কুলে যাও। কে কাজ করছে, তুমি। ইউ হয়ে গেল সাবজেক্ট। ইট ধরো কোনো আমরা জন্তু জানোয়ারের কথা বলছি, বললাম ধরো ইট হ্যাজ এ টেল। এর একটা ল্যাজ আছে। ধরো একটা কুকুরের ব্যাপারে কথা বললাম, তার একটা কুকুরের একটা ল্যাজ আছে। তো ইট ইউজ করলাম ধরো কুকুরটার জায়গায়, ইট হ্যাজ এ টেল। তো কার ব্যাপারে কথা হচ্ছে, ইট মানে কুকুরটার ব্যাপারে কথা হচ্ছে, তাহলে ইট হয়ে গেল সাবজেক্ট। তো বোঝা গেল এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো সাবজেক্টিভ, এই কারণে বলা হয় সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন, কারণ এই প্রোনাউন গুলো সবসময় সাবজেক্ট হিসেবে ইউজ হয়। আর এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, কারণ অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয় সেটা আবার দেখাবো। দেখো, অবজেক্ট মানে কি, কর্ম। কর্ম আমরা কিভাবে খুঁজে পাই বাক্যে, অবজেক্ট কিভাবে বের করতে হয়, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, হোয়াট এবং হুম। যেমন একটা লাইন লিখি, আই গেভ হিম আ পেন। আমি তাকে একটা পেন দিয়েছি। এবার দেওয়াটা হচ্ছে ভার্ব। এবার একে আমি কাকে দিয়ে প্রশ্ন করি, যে আই গেভ হুম আ পেন, কাকে আমি পেন দিয়েছি, হিম, তাকে। হিমটা দেখো অবজেক্ট হলো, আর এই যে অবজেক্ট লিস্ট রয়েছে। তো এই কারণে হিমটা হয়ে গেল অবজেক্টিভ প্রোনাউন, মানে এই কারণে এগুলো, এই হিমটাকে অবজেক্টিভ প্রোনাউনের লিস্টে ফেলা হয়েছে। হিম অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, দেম। দেমটা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। উই সেড হ্যালো টু দেম। আমরা তাদেরকে হ্যালো বলেছিলাম। এই যে সেড হচ্ছে ভার্ব, বলেছিলাম। কাদেরকে হ্যালো বলেছিলাম, উত্তর আসছে তাদেরকে। হোম দিয়ে কোশ্চেন করলে উত্তর আসছে কাদেরকে। তো এই দেম হয়ে গেল আমাদের কি, অবজেক্ট। আর দেম কোন লিস্টে আছে, অবজেক্টিভ লিস্টে। তো বোঝা যাচ্ছে এটা অবজেক্ট হিসেবে ইউজ হয়। আচ্ছা, ইট একটা মজার ব্যাপার হচ্ছে, ইট কে আমরা সাবজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, অবজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাই, রাজ gave it biscuits last night. ধরো কোনো বিড়াল বা কুকুরের ব্যাপারে কথা হচ্ছে, রাজ gave it biscuits last night। রাজ এটাকে
গতকাল রাত্রে বিস্কিট খেতে দিয়েছে। তো কাকে খেতে দিয়েছে, সেই কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর আসছে? ইট। তাহলে ইটটা হয়ে গেল বাক্যের অবজেক্ট। তো ইট ওই জন্য অবজেক্টিভ লিস্টেও রয়েছে। তো বোঝা গেল, এই হয়ে গেল সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন আর অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউনের ব্যাপার। তো মোট কথা কি হলো, তোমরা লক্ষ্য করে দেখো, এই যে প্রত্যেকটা প্রোনাউন, এই যে আই ইউ থেকে শুরু করে যে লিস্টটা দেয়া আছে, এই লিস্টগুলো, এই সবকটা প্রোনাউনকেই আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। কারণ এইগুলো, এই প্রোনাউনগুলোকে দেখো, প্রত্যেকটা আমরা নিজেদের ব্যাপারে বা সামনের লোককে বোঝাতে বা কারোর ব্যাপারে কথা বলতে ইউজ করেছি, বা কোনো জিনিসের ব্যাপারে কথা বলতে আমরা ইউজ করে থাকি, বা কোনো প্রাণীর ব্যাপারে কথা বলতে ইউজ করে থাকি। এই গেল। তো এই কটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এবার পার্সোনাল প্রোনাউনকে সাবজেক্টিভ আর অবজেক্টিভ দুভাগে ভাগ করা যায়। সেটা কিভাবে ভাগ করা হয়, কেন ভাগ করা হয়, সেটা তোমাদের দেখালাম। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট চলে যাই পজেসিভ প্রোনাউনের দিকে। তো পজেসিভ প্রোনাউন, পজেসিভ কথাটা এসছে পজেশন থেকে। পজেশন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বা অধিকার। এই পজেসিভ প্রোনাউন দিয়ে কোনো মানুষের উপর বা কোনো জিনিসের উপর মালিকানা সত্ত্ব বা অধিকার বোঝানো হয়। কিছু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তার আগে একটু জাস্ট লিস্টটা তোমাদের দিয়ে দিই যে পজেসিভ প্রোনাউন কোন প্রোনাউন গুলোকে বলা হয়। তো এই হলো পজেসিভ প্রোনাউনের লিস্ট। এই পার্টটা এখন দেখো না, আগে এই দিকটা দেখো। মাইন মানে আমার, ইয়োর্স মানে তোমার বা তোমাদের, হিজ বা হার্স মানে তার। হিজ মানে ছেলেটার কথা বলা হচ্ছে, হার্স মানে মেয়েটার কথা বলা হচ্ছে। এই জিনিসটা তার মানে কোনো ছেলেটার বা কোনো মেয়েটার। হার্স মানে মেয়েটার, হিজ মানে ছেলেটার কথা বলা হয়। আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোমাদের একই, আবার মানে এটা তোমার আর এটা হচ্ছে তোমাদের প্লুরাল। এটা হচ্ছে সিঙ্গুলার তোমার, আর ইয়োর্স তোমাদের প্লুরাল। আর দেয়ার্স মানে হচ্ছে তাদের। তো এই হয়ে গেল আমাদের পজেসিভ প্রোনাউনের লিস্ট। এই কটাই মাত্র পজেসিভ প্রোনাউন হয়। এবার দেখো এগুলোর ইউজ কিভাবে করা হয় সেগুলো কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। যেমন বললাম, দ্য ডল বিলংস টু রিয়া। ডলটা কার? রিয়া। ইট ইজ হার্স। ইট মানে কি? ডল। ইট ইজ হার্স, এটা তার। দ্য হাউস ইজ বিগ। ইট ইজ দেয়ার্স। হাউসটা খুব বড়, বাড়িটা খুব বড়, এই বাড়িটা কাদের? দেয়ার্স, তাদের বাড়ি। দ্য সাইকেল বিলংস টু মি। সাইকেলটা আমার জিনিস, আমার মানে সাইকেলটার উপর আমার মালিকানা বা অধিকার আছে। বিলংস টু মানে কি? কোনখান থেকে বিরাজ করছে? বিরাজ করছে ইন দ্য সেন্স মানে মানে কার অধিকার রয়েছে বা কার মালিকানা রয়েছে এটা বোঝানো হয়। বিলংস টু মি মানে এই সাইকেলটার উপর আমার মালিকানা বা আমার অধিকার রয়েছে। তো তাই কি লিখেছি? দিস ইজ মাইন। দ্য সাইকেল বিলংস টু মি, সাইকেলটা আমার, দিস ইজ মাইন। এটা ওই মাইন কথাটা যোগ করা আছে, সেটা হচ্ছে দিস ইজ মাইন মানে সাইকেলটা আমার। ইউ ডিজার্ভ দ্য ট্রফি। তুমি ট্রফিটা ডিজার্ভ করো, তুমি ট্রফিটার যোগ্য। দ্য ট্রফি ইজ ইয়োর্স, ট্রফিটা তোমার। ইয়োর্স কথাটা ইউজ করা হয়েছে। এই যে হার্স, দেয়ার্স, মাইন, ইয়োর্স, এইভাবে আমরা ইউজ করে থাকি সেন্টেন্সে পজেসিভ প্রোনাউন। সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার, প্লুরালের ক্ষেত্রে প্লুরাল। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। আওয়াজটা বাকি হয়ে গেল। আওয়াজ দিয়ে একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। যেমন বললাম, দা আওয়ার grandparents gave the garden to us. আমাদের দাদু দিদা আমাদেরকে গার্ডেনটা দিয়েছিল। The garden is ours. গার্ডেনটা কার হয়ে গেল? গার্ডেনটা আমাদের। The garden is ours. তো বোঝা গেল পজেসিভ প্রোনাউন কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হয়। নরমালি সেন্টেন্সের একদম শেষের দিকেই আমরা পজেসিভ প্রোনাউন গুলোকে ইউজ করেছি। দেখো তৈরি হয়ে গেল আমাদের পজেসিভ প্রোনাউনের ব্যবহার। হোপফুলি এটা তোমাদের বুঝতে সুবিধা হলো। চলো এবার নেক্সট প্রোনাউনের দিকে এগিয়ে যাই। তো এবার আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
ডেমনস্ট্রেট কথাটা থেকে ডেমনস্ট্রেটিভ কথাটা এসছে। ডেমনস্ট্রেট কথা মানে কি, কোনো কিছু নির্দেশ করা বা কিছু স্পষ্ট করে দেখানো। তো চারটে ওয়ার্ডকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি, দিস, দ্যাট আর দিস, দোজ। দিস মানে এইটা, দ্যাট মানে ওইটা, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি। তো এই চারটে জিনিসকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। এক্সাম্পল দেখি, মিট মাই ফ্রেন্ড, দিস ইজ রাজ। দিস রাজকে দেখিয়ে বলছি, রাজকে নির্দেশ করে বলছি, স্পষ্ট করে বলছি যে এই দেখো আমার ফ্রেন্ডের সাথে মিট করো, ও হলো রাজ। আই এম লার্নিং স্প্যানিশ, দ্যাট ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। দ্যাট মানে স্পষ্ট করে নির্দেশ করে বলা হচ্ছে স্প্যানিশের দিকে যে স্প্যানিশ একটা ডিফিকাল্ট সাবজেক্ট। তো দ্যাট হয়ে গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস আর রটেন অ্যাপেলস, কিছু পচা আপেল পড়ে আছে, তাদের দিকে নির্দেশ করে স্পষ্ট করে বলা হচ্ছে এই আপেলগুলো পচা, ডেমনস্ট্রেট করা হচ্ছে যে এই আপেলগুলো পচা। দিস আর রটেন অ্যাপেলস। দোজ আর দ্য স্টুডেন্টস হু উইশ টু পার্টিসিপেট, ওই স্টুডেন্টগুলো সেই স্টুডেন্ট যারা পার্টিসিপেট করতে ইচ্ছুক। তো নির্দেশ করে স্পষ্ট করে বলা হচ্ছে কয়েকটা স্টুডেন্টকে যে এরা পার্টিসিপেট করতে ইচ্ছুক। দিস আর দ্য গিফটস দ্যাট মাই আন্ট সেন্ট, কিছু গিফটকে নির্দেশ করে বলা হচ্ছে, স্পষ্ট করে দেখিয়ে বলা হচ্ছে যে এই গিফটগুলো হচ্ছে আমার আন্ট পাঠিয়েছিলেন। তো যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে এই দিস, দ্যাট এই কাজগুলো কি হচ্ছে, এই ওয়ার্ডগুলো কি কাজ করছে, কোনো কিছু নির্দেশ করে বা কিছু স্পষ্ট করে দেখানোর কাজ করছে, সেই জন্য এদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হচ্ছে। এই চারটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার নাউনের জন্য ইউজ করা হচ্ছে, আর দিস আর দোজ এরা হয়ে যাচ্ছে প্লুরাল নাউনের জন্য ইউজ করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, সিম্পল জিনিস, আর কিছু নেই। তবে হ্যাঁ, একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ নাউনের মধ্যে। যদি এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোর পরেই যদি কোনো নাউন থেকে যায়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লক্ষ্য করে দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটার পরে কোনো নাউন বসেনি। দিস এর পর কি বসেছে, ইজ, একটা ভার্ব বসেছে। দ্যাট এর পর বসেছে ইজ, একটা ভার্ব বসেছে। দিস এর পর আর, দোজ এর পর আর, দিস এর পর আর, মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোর পরে কোনো নাউন কিন্তু বসেনি। তো যদি নাউন বসে যায় এই ওয়ার্ডগুলোর পরে, তাহলে এগুলো হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। যদি এরকম বলি, দিস ইজ ইয়োর ব্যাগ, এই লাইনটাকে এরকম বলতে পারি, দিস ব্যাগ ইজ yours, these are, those করে দিই, those are your books, sorry, those books are yours। দুটো সেট অফ সেন্টেন্সেস লিখলাম, দিস ইজ ইয়োর ব্যাগ, এই ব্যাগটা তোমার, এই লাইনটাকে ঘুরিয়ে লিখলাম, দিস ব্যাগ ইজ ইয়োর্স, এই ব্যাগটা তোমার। দুটোর মানে কিন্তু সেম, এটা হয়ে গেছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তো যাই হোক, প্রথম লাইনে দিস এর পর কিন্তু ইজ আছে, কোনো নাউন নেই, তাই এটাকে আমরা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। কিন্তু এইখানে দেখো এই লাইনটায় দিস এর পরে কি আছে, ব্যাগ, দিস এর পরে আছে ব্যাগ, ব্যাগ একটা নাউন, তাই এখানে দিসটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়, এখানে দিসটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? নেক্সট লাইনটা দেখো, দোজ আর ইয়োর বুকস, এই বইগুলো তোমার বই, এগুলো ওইগুলো তোমার বই। তো এখানে দোজ, এই যে এই ওয়ার্ডটার পরে কি আছে, আর আছে, আর হচ্ছে ভার্ব, বি ভার্ব। তো দোজ হয়ে গেল তাহলে কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পরের লাইনে দেখো, দোজের পর কি আছে, বুকস, দোজ বুকস আর ইয়োর্স, সেমই বলছি যে এই বইগুলো তোমার, কিন্তু এখানে দোজের পর যেহেতু নাউন ফলো করছে, বুকস রয়েছে, সেই জন্য এই দোজটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এইগুলো পুরো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে দেখলাম,
কোন ওয়ার্ড গুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়, কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়, এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাথে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ডিফারেন্সটাও দেখলাম। যখন অ্যাডজেক্টিভ পড়াবো এবং অ্যাডজেক্টিভের ভিডিওটা বানাবো, অ্যাডজেক্টিভের ভাগগুলো, পার্টস গুলো বলবো, তখনও এই ডিফারেন্স নিয়ে আমরা আলোচনা করব। হোপফুলি তোমাদের হেল্প হলো। এবার তোমাদের সেন্টেন্স থেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলো চিনতে কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওতে এইটুকুনি। এই পার্টটাতে আমরা এই তিনটে প্রোনাউন এক্সপ্লেন করলাম, পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ভিডিওর যে নেক্সট পার্টটা আসবে, সেকেন্ড পার্টটা আসবে, সেখানে বাকি প্রোনাউনগুলো সব এক্সপ্লেন করা হবে। দেখতে হলে সাথে থাকো। থ্যাংক ইউ।